মনে করেন একাকী কবর দিবেন আপনার ঘরের পাশে নিজের জায়গার ভিতরে, এর চাইতে 70 গুণ নেকি বেশি গুরুস্থানে কবর দেওয়া। কেন? গুরুস্থানে মনে করেন বিভিন্ন লোক এখানে আসবে, কবর দিবে, অনবরত দোয়া খায়ের ওইখানে কেউ না কেউ আসবেই, ঠিক না? মনে করুন 100টা পরিবার ওইখানে কবর দিল, 100টা পরিবারের যে কোনো লোক ঈদ পরবে হোক, জুমার দিন হোক, যে কোনো সময় হোক আসতেছে, প্রত্যেকেই জিয়ারত করতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমার উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। এটা সকলেই গুরুস্থানে যারা শুয়ে থাকে সবাই পায় এই নেই। আর একাকী কবরে আপনার দুইটা সন্তান, একটা থাকে আমেরিকা আর একটা থাকে ইতালি, আপনি একাই কবরে শুয়ে আছেন, সালাম দেওয়ার মতন কেউ নাই। এই যে জুমার দিন, ঈদের দিন, লাইলাতুল কদর, বরাদের রাত দিন, তবুও একটা জিয়ারত করার লোক পাওয়া যায় না, ঠিক না? আর গুরুস্থানে কেউ না কেউ আসবেই। এই জন্য গুরুস্থানে নেক বেশি, আর রাস্তার সাইডে আরো বরকত বেশি। রাস্তাতে মানুষ যাবে, সালাম দিবে, ওইটাই দোয়া কবরবাসী। এর জন্য কবরবাসীরা কবরের ভেতর থেকে তাকায় থাকে, আহারে কে এই রাস্তা দিয়ে যাবে আর আমার জন্য দোয়া করবে, আমি নিব। কবরবাসী করে কি অন্যান্য কবরবাসীর সাথে আলোচনা করতে থাকে, বলে হে কবরবাসী শুনো, আজকে আমার জন্য বরকতের দিন। বলে কেন? বলে আমার ছেলে একজন হাফেজ, একজন হাজি বা হুজে গেছে, তিনি আইসা আমার কবর জিয়ারত করবেন, আজকে আমি একাই সওয়াবটা নিব। অন্যান্য রুহুরা কবর ভিতর থেকে কয়, বলে উনি তো খালি আপনার জন্য দোয়া করবে না, উনি গুরুস্থানে আইসা সকলের জন্য দোয়া করবে, ইয়া আহলাল কবর, হে কবরবাসী আমাদের জন্য। তো আমাদের জন্য আজকে খুশির দিন, আপনার সন্তান আসবে জিয়ারত করতে। তাহলে এই গুরুস্থানটা আমাদের সকলের জন্য প্রয়োজন না?